আল্লাহ নবী 6 মাস আগে বলেছিলেন, আবু বকর হিজরত করি মক্কা থেকে আমি মদিনায় যাব, তোমাকে সফর সাথী বানাবো। 6 মাস গত হয়ে গেছে। 6 মাস পরে আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের দরজার সামনে যায় বললেন, আবু বকর। একটা মাত্র ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীকে সিদ্দিক একবার দরজাটা খুলে দিলেন, সালাম বিনিময় করলেন। আওয়াজ করে বলুন তো, নবী খুশি হবেন না বেজার? জুড়ে কোন খুশি না বেজার? আল্লাহ নবী কেমন খুশি হয়েছেন? আল্লাহ নবী খুশি হইয়া আনন্দিত হইয়া নবীজির চোখ থেকে ভালোবাসার পানি বের হয়ে আসলো। আল্লাহ নবী আবু বকরকে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে বললেন, আবু বকর, এত গভীর রজনীতে তোমাকে ডাক দিলাম, তাও জোরে ডাক দেই নাই, আস্তে ডাক দিলাম, বিন্দু মাত্র দেরি করলা না, দরজাটা খুলে দিলা রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন হিজরত করে মক্কা থেকে আপনি মদিনায় যাবেন। গো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, 6 মাস গত হয়ে যায়। ও আল্লাহর নবী, আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না। ওগো আল্লাহর নবী, আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া থাকি, দরজার সামনে আমি আবু বকর দাঁড়ায়া থাকি। কোন দিন আপনি আসবেন আমার তো জানা নাই, কোন রাত্রে আসবেন আমার তো জানা নাই। আপনি আসলেন, আমি আবু বকর যদি ঘুমায়া যাই, আপনি আয়েশা যদি আমাকে ডাক দিয়া না পান, আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার কষ্ট যাতে না হয়, 6 মাস গত হয়ে যায়, আমি আবু বকর বিছানাতে পিঠ লাগাইয়া ঘুমাই নাই। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক কি বললেন, আবু বকর, বিন্দু মাত্র দেরি করা যাবে না। মক্কার কাফেররা কুলা তরবারি হাতে নিয়া আমি রাহমাতুল লিল আলামিনকে তালাশ করে, ওরা জানে না আমি যে রাহমাতুল লিল আলামিন, ওরা বুঝে না আমি যে শাফিউল মুজতাবিন, ওরা আমাকে ভালো করে চিনে না আমি যে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, আমি যে রাহমাতুল লিল আলামিন হয়ে আসছি ওদের জন্য। ওরা ভালো করে আমাকে চিনতে পারে নাই, ওরা ভালো করে আমাকে বুঝতে পারে নাই। আবু বকর, দেরি করা যাবে না, সামনে চলো। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক নিয়া মক্কা থেকে মদিনার দিকে আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। কিন্তু আমার ইমানদার ভাইরা তাকায়া দেখেন ভালোবাসা কি পরিমাণ ছিল। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী তাকায়া দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলের সামনে দৌড়ায়া যায়, আবার দৌড়ায়া রাসূলের পিছনে চলে আসে, একবার দৌড় দিয়া আল্লাহর নবীর সামনে যায়, আবার নবী তাকায়া দেখেন, আল্লাহর নবী তাকায়া দেখেন আবু বকর দৌড়ায়া আবার রাসূলের পিছনে চলে আসে। অর্থাৎ একবার সামনে যায় আবার পিছনে যায়, একবার সামনে যায় আবার পিছনে আসে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর এমন কেন করে রে আবু বকর? হয়তো সামনে যাও, না হয় পিছনে পিছনে হাঁটো। আবু বকর সিদ্দিক কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলাম গো আল্লাহর নবী, আল্লাহর ঘর বাইতুল্লাহ রেখে যাচ্ছি, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই রাস্তা দিয়ে রওনা হইলাম ওই রাস্তা সম্পর্কে আমি আবু বকর সিদ্দিকের ধারণা নাই। ওগো আল্লাহর নবী, যেই রাস্তা দিয়ে রওনা হইলাম ওই রাস্তা সম্পর্কে আপনার ধারণা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমি কেন দৌড়াই? যেই রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো সাপ বিচ্ছু থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে, হিংস্র বিষাক্ত প্রাণী থাকতে পারে। গো আল্লাহর নবী, আপনি যদি আমার সামনে সামনে হাঁটেন, বিষাক্ত প্রাণীতে আপনার পা পড়লে আপনাকে কামড় বসায়া দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিছনে হাঁটবো, আপনি সামনে হাঁটবেন, বিষাক্ত প্রাণীর উপর পা পড়লে কামড় বসায়া দিবে। আমি আবু বকর জিন্দা থাকবো, আমি আবু বকর বেঁচে থাকবো, আর বিষাক্ত প্রাণী আপনাকে কামড় বসায়া দিবে, এটা আপনার সাহাবী আবু বকর সহ্য করতে পারবে না। এই জন্য আমি আপনার সামনে দৌড়ায় দৌড়ায় আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সামনে চলে আসি
মক্কার কাফেরদের কথা আমার স্মরণ হয়ে যায়। মক্কার কাফেররা তরবারি নিয়ে আপনাকে তালাশ করে, পাইলেই আপনাকে হত্যা করবে, আপনাকে শহীদ করে ফেলবে। নবী আমার, আমি আবু বকর আপনার সামনে সামনে হাঁটবো, মক্কার কাফেররা আপনার পেছনে আপনাকে হামলা করবে। এই কথাটা যখন স্মরণ হয়ে যায়, আমি দৌড়াই আপনার পেছনে চলে যাই, যাতে করে মক্কার কোনো কাফের হামলা করলে আমি আবু বকর সিদ্দিকের উপর যেন আগে আঘাতটা পড়ে, তারপরেও যেন আপনি সেফ থাকেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা, আপনার মহব্বতের কারণে একবার সামনে যাই, একবার পেছনে আসি। আমার বারা ঘটনা এখানেই শেষ নয়। আল্লাহর নবী অনেকক্ষণ হাঁটার পরে বিশাল বড় একটা গুহা পাইলেন। গুহার ভিতরে যাইয়া আল্লাহর নবী বললেন, আবু বকর আর সামনে যাইতে পারবো না, শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে, ওই গুহার মধ্যে আমরা একটু বিশ্রাম নেই, একটু আরাম করি। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি অপেক্ষা করেন, গুহার ভিতরটা একটু পরিষ্কার করে আসি। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন, গুহাটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, কিন্তু ঘটনাক্রমে গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র ছিল। নবীজি হযরতে আবু বকর গায়ের জামাগুলা ছিঁড়ে ছিঁড়ে গুহাগুলাকে বন্ধ করে দিলেন। দুইটা গুহা বন্ধ করার কোনো কি ছিল না, ব্যবস্থা ছিল না। আবু বকর সিদ্দিক দুইটা পা দিয়া গুহাটাকে বন্ধ করে দিলেন। আল্লাহর নবী গুহার ভিতরে আশ্রয় নিলেন। হযরতে আবু বকরের ডান রানের মধ্যে আল্লাহর নবী পবিত্র মাথা মোবারক দিয়া ঘুমায়া গেছেন। ওই দিকে গুহার ভিতরে দুইটা যে ছিদ্র ছিল, ছিদ্রের মধ্যে বিষাক্ত সাপ ছিল। আবু বকর সিদ্দিককে কামড় বসায় দেওয়ার কারণে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সহ্য করতে পারে নাই। হযরতে আবু বকর সহ্য করতে পারে নাই, মনের অজান্তে আবু বকর সিদ্দিকের চোখ থেকে পানি এসে আল্লাহর নবীর পবিত্র গাল মুবারকে পড়ে গেছে। নবীজির আরামের ঘুম ভেঙে গেছে। আরামের ঘুম ভেঙে যাওয়ার কারণে আল্লাহর নবী তাকায়া দেখলেন আবু বকর কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কাঁদো কেন রে আবু বকর? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপে কামড় বসায়া দিয়েছে, সহ্য করতে পারি নাই। আল্লাহ নবী বললেন, আবু বকর বিষাক্ত সাপে কামড় দিছে, আমাকে বললেই তো তোমার ভালো হয়ে যায়। আল্লাহ নবী পবিত্র তুতু মুবারক লাগাইয়া দিলেন কদস্থানে। আল্লাহ পাক সিদ্দিক আকবরকে পূর্ণ ভালো করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন। ওই যে একটা রাত্রিতে আবু বকর সিদ্দিক যেই পরিমাণ কষ্ট করেছেন, ওমরে ফারুক বলেন, ও আল্লাহ নবীর সাহাবী আবু বকর, হিজরতের দিনে, হিজরতের রাত্রিতে যেই পরিমাণ আপনার কষ্ট হয়েছে, একটা রাত্রিতে কষ্ট হওয়ার কারণে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় জমা করে দিয়েছেন, আমি ওমরে ফারুক সারা জীবন ভর যেই সওয়াব কামাই করলাম, আমার সব সওয়াব আপনি আবু বকর সিদ্দিককে দিয়ে দিলাম। আপনার একটা রাত্রির সওয়াব আমি ওমর আপনি দিয়া দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা চিন্তা করেন, যেই কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেছেন, যেই সময় আবু বকর সিদ্দিক ভালো করে জানে রাস্তায় পাইলেই কাফেররা এই তরবারি দিয়া টুকরা টুকরা করে ফেলবে, তারপরও নিজের জীবনের ভয় করে নাই। আল্লাহর নবী কি ভালোবাসা, আল্লাহর নবীর মহব্বতের প্রমাণ দিতে যাইয়া সিদ্দিক আকবর 6 মাস পর্যন্ত বাসায় ঘুমায় নাই, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়েছে। আল্লাহ নবীকে নিয়ে অজানা অচেনা রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। মদিনায় চলে গেছেন, এটার নাম হলো আশিকে রাসূল, এটাই হলো সুন্নতে রাসূল। আল্লাহ নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করতেন। আমরাও আশিক রাসূল দাবি করি, নবীর উম্মত আমরা দাবি করি। শুধু মুখে উম্মত দাবি করলে হবে না, আল্লাহর নবী যেভাবে বলেছেন সেইভাবে চলার দরকার আছে না নাই? আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। এক একজন নবীকে আল্লাহ পাক এক একটা গোত্রের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। এক একজন নবীকে আল্লাহ পাক এক একটা গোত্রের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন
একটা গোত্রের জন্য শুধু নবী বানায়া পাঠান নাই, সারা দুনিয়াবাসীদের জন্য আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। জুরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, দুনিয়াবাসীকে আপনি স্পষ্ট বলে দিন, আপনি সাধারণ নবী নন। ইন্নী ইলাইকুম জামিআ, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র দুনিয়াবাসীদের জন্য নবী বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, আমার আপনার নবীকে আল্লাহ পাক শুধু নবী বানিয়েই পাঠান নাই, আমার আপনার নবীকে গোটা দুনিয়াবাসীদের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়াবাসীদের জন্য আল্লাহ পাক আমার আপনার নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও ইমানদার ভাইয়েরা, আজকের এই সিরাতুন নবী মাহফিল থেকে আমরা যদি আমাদের নবীজির জীবনী নিয়ে আলোচনা শুরু করি, আল্লাহর কসম সারা জীবন ভর যদি নবীজির সিরাত আর মিলাদুন নবী নিয়ে আলোচনা শুরু করি, আমরা কেউ মিলাদুন নবীকে ভালোবাসি, কেউ সিরাতুন নবীকে ভালোবাসি। মূলত সিরাতুন নবী বলেন, মিলাদুন নবী বলেন, গোড়ায়া কিন্তু একই কথা। জুড়ে কোন ঠিক কিনা? সারা জীবন ভর যদি নবীজির সিরাত নিয়ে আলোচনা করি, নবীজির মিলাদুন নবী নিয়ে যদি আলোচনা করি, আমার আপনার টোটাল জীবন শেষ হতে পারে, কিন্তু আমার আপনার নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করে শেষ করা সম্ভব নয়। শেষ করা সম্ভব না। তাকায়া দেখেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আনুগত্যের কথা বলেছেন, আল্লাহ পাকের আনুগত্য করতে হবে, তত জায়গায় সাথে সাথে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আতিউর রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা করব। আমার আগে যিনি আলোচনা করেছেন, চমৎকার আলোচনা করেছেন, নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন। নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেই আমাদের শেষ নয়। এই আলোচনাগুলা শুনে শুনে নিজের জীবনটা, নিজের সমাজ, নিজের ঘর, নিজের সংসার, নিজের ব্যবসায়িক লেনদেন থেকে শুরু করে টোটাল জীবনটাকে নবীজির আদর্শে আদর্শবান যারা করবে, তারাই হইল নবীজির আশিক রাসূল। ঠিক কিনা? ঠিক কিনা? শুধু আমি নবীজির আশিক রাসূল দাবি করলাম, আর 12ই রবিউল আউয়াল মাস আসলে মিছিল দিলাম, র্যালি করলাম, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। শুধু মিছিল আর র্যালি দিলেই আশিক রাসূল প্রমাণ করা যায় না। সারা জীবনভর আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে, তাহলে প্রমাণ হবে আমরা হলাম আশিক রাসূল। কথা ঠিক কিনা? রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হবে আর আমি তার প্রতিবাদ করব না, রাসূলকে নিয়ে কটাক্ষ করা হবে, আমি তার প্রতিবাদ করব না, আমাকে আশিক রাসূল বলা যাবে না। আশিক রাসূল হতে হলে নিজের জীবন যৌবন সব কিছুকে আল্লাহ এবং তার রাসূলের জন্য অক্ষ করে দিতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি। সত্যিকারের আশিক রাসূল কাকে বলে, আর সত্যিকারের আশিক রাসূলদের প্রমাণ কি, কোয়ালিটি কি, আমি যদি আপনাদেরকে সহজে বোঝাতে চাই, বিরক্ত হন না তো আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব, জুড়ে বলেন রাদিয়াল্লাহু আনহু। উনি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেছেন। কথা কি ক্লিয়ার বুঝেন? দিলের কান দিয়ে শুনে।
একদিন রাসূলের খেদমতে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে বড় মহব্বত করি। আমরা অনেকেই হুজুরের কাছে গেলে বা স্যারের কাছে গেলে বলি না বলে হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি, বলি না? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। রাসূল এবার বললেন, ওমর, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? ওমরে ফারুক বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর, তাহলে শোনো, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, এবার জবাব দাও, তুমি কি তোমার জানের চাইতে আমাকে বেশি ভালোবাসো? ওমরে ফারুক ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতেন, সুযোগ আছে না নাই? সুযোগ ছিল। আল্লাহ নবী যখন প্রশ্ন করলেন, ওমরে ফারুক, তুমি কি আমাকে সত্যি তোমার জানের চাইতে বেশি ভালোবাসো? আমরা অনেক সময় বলি জিহাদ 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 চাই, কিন্তু দেখা যায় জিহাদ যখন লাগে, আল্লাহর নামে যখন রাজপথে মিছিলের প্রয়োজন হয়, রাসূলের নামে যখন রাজপথে মিছিল হয়, একামতে দ্বীনের যখন মিছিল হয়, অন্যায়ের প্রতিবাদের জন্য যখন মিছিল হয়, শুধু হুজুর আর টুপিওয়ালা ছাড়া আর কাউকে রাজপথে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? তো আল্লাহ নবী বললেন, ওমর, তুমি কি সত্যি আমাকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসো? ওমরে ফারুক চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার মালের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি, আমার বিবির চাইতে আপনাকে বেশি মহব্বত করি, সব কিছুর চাইতে বেশি মহব্বত করি, কিন্তু আপনার চাইতে আমার জানটাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমরে ফারুক, তাহলে শোনো, আমি দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন তোমাকে ঘোষণা করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারবা না, আমি রাসূল তোমাকে বললাম, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতে আমাকে, আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। কার কথা? রাসূলের কথা। আর কাকে বলতেছেন? যিনি খলিফাতুল মুসলিমিন হবেন, আমিরুল মুমিনিন হবেন। আল্লাহ নবীর পরে আবু বকর সিদ্দিকের মর্যাদা, আবু বকর সিদ্দিকের পরেই হযরতে ওমরে ফারুকের মর্যাদা। জুড়ে কোন ঠিক কিনা? এমন একজন সম্মানী সাহাবী, এমন একজন মর্যাদা মুজাহিদ সাহাবীকে আল্লাহ নবী বলছেন, তোমার জানের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, আমি আপনাদের পায়ে ধরে বলি, রাগ কইরেন না, আমি আপনাদের সকলের পায়ে ধরে বলি, আমি থেকে নিয়ে আপনারা সকলকে জিজ্ঞেস করি, আমরা কি আমাদের জানের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? একটু বুঝে শুনে বলেন, বেশি ভালোবাসতে পেরেছি? আমি আমার জানের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে পারি নাই। আমি আমার বিবির চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ নবীর প্রেম আর ভালোবাসা যদি আমার ভিতরে বেশি থাকতো, আওয়াজ করে বলুন তো দেখি, নবীর ভালোবাসা যার ভিতরে আছে, মুখে দাড়ি রাখা এটা নবীর সুন্নাহ। জোরে কোন ঠিক কিনা? ও যুবক ভাইয়ের আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুখে দাড়ি রাখা নবীর সুন্নাহ। বিবি পারমিশন দেয় না, এই জন্য মুখে দাড়িও রাখতে পারে না। আওয়াজ করে বলবেন যুবক ভাইয়েরা, যারা দাড়ি রাখতে পারি নাই, আমার নবীর চাইতে আমার কাছে আমার বিবির মর্যাদা এখনো বেশি আছে না নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু পরেই ওনার মনটাকে উনি বুঝ দিলেন, ওনার মনের সাথে উনি প্রতিজ্ঞা করলেন। এবার আল্লাহ নবীর দরবারে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনের সাথে পরামর্শ করেছি, আল্লাহর কসম করে বলি, এখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি ওমরে ফারুক আমার জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ইমানদার ভাইরা, আল্লাহ পাক কোরআনে হাকীমের মধ্যে বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর একজন সাহাবীকে কেন্দ্র করে নাজিল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সাহাবীকে কেন্দ্র করে এই আয়াত নাজিল করেছেন। আমার ভাইরা, মুরব্বি বাবারা, পায়ে ধরে বলি, আমার কথা কি আপনারা বুঝতেছেন? জোরে বলেন, বুঝতেছেন? কোন বিষয়ে বলতেছি মনোযোগ দিয়ে শুনলে আশা করি দিলের ভিতরে কথাগুলা ঢুকবে, দুনিয়া আখিরাতে আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। যদিও মাহফিলটা এত বড় না, তারপরও কথাগুলা দিল থেকেই বলতেছি, আপনাদের মহব্বতে বলতেছি। একজন সাহাবীকে উসিলা করে, একজন সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ জাল্লা শানুহু আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা নাজিল করেছেন। কেন নাজিল করেছেন শুনেন। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু রাসূলের একজন সাহাবী, উনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু শরীরের স্বাস্থ্য ভালোই ছিল, চেহারার আকার আকৃতি ভালোই ছিল, চেহারার রং ভালোই ছিল, কিন্তু আল্লাহ নবী তাকায়া দেখলেন বেশ কিছুদিন যাবৎ হযরতে সাওবান রাসূলের খেদমতে আসেন, কিন্তু দিন দিন শুকায়া কঙ্কাল হইয়া যান। কথা বুঝেন? রাসূলের সাহাবী স্বাস্থ্য আকার আকৃতি গঠন সবই ভালো ছিল, কিন্তু ইদানিং কালে কিছুদিন যাবৎ নবীজি দেখতেছেন ওই সাহাবীর শরীরটা দিন দিন শুকায়া কঙ্কাল হইয়া যাচ্ছে, শুকায়া একদম হালকা হয়ে যাচ্ছেন, শরীরে শুধু হাড্ডি আর হাড্ডি। আমরা তো কোরআন পড়ি না, কোরআন পড়লে সাহাবায়ে কেরামদের জীবনী পাইতাম, আল্লাহ নবীর জীবনী আমরা পাইতাম, নিজের জীবনটা পরিবর্তন হয়ে যেত। তো সাহাবীর স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু কিছুদিন যাবৎ সাহাবী শুকায়া কঙ্কাল হইয়া যাচ্ছেন। রাসূল আরবি কেমন নবী ছিলেন, কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন, আল্লাহ নবী তার প্রিয় সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহুকে বড় মায়া করে আদর করে কাছে আনলেন। কাছে এনে জিজ্ঞেস করলেন, সাহাবী, তোমার শরীরের রং ভালো ছিল, আকার আকৃতি ভালো ছিল, স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু তোমার চেহারাটা দিন দিন শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছে, শরীরের স্বাস্থ্যটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, কারণ কি? তুমি কেন শুকিয়ে যাচ্ছ? তুমি কেন শুকিয়ে যাচ্ছ? আল্লাহ নবী সেই প্রশ্ন করার পরে আল্লাহ নবীর সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু যেই কয়েকটা কথা বলেছিলেন, একদম দিল লাগায়া কথাগুলা শোনার চেষ্টা করেন। হযরতে সাওবান আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কয়েকটা কারণে আমার শরীরটা শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছে। এক নাম্বার কারণ, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার কারণ, আমি সাওবান যখন আপনার পবিত্র কদম মুবারক থেকে বাড়িতে যাই, আপনার খেদমত থেকে যখন আমি আমার বাসায় যাই, আমি আমার বাড়িতে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যাইয়া আমার পেটে যখন ভুক লাগে, খিদা লাগে, আমার ঘর তালাশ করে কোনো খাবার পাই না, খিদা নিবারণ করার মতো কোনো ব্যবস্থা আমার থাকে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মুহূর্ত দেরি করি না, সুজা আপনার খেদমতে রওনা হয়ে যাই। আল্লাহর কসম করে বলি, কাফারা দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা থেকে শত খিদা নিয়ে আপনার পবিত্র কদম মুবারকে যখন আসি, আপনার নূরানি চেহারার দিকে যখন তাকাই,
আপনার নূরানি চেহারার দিকে তাকানো মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারা মুবারকের বরকতে আমি সাওবানের শত কিদাকে আল্লাহ নিবারণ করে দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে মাত্রই আমার পেটের কিদা নিবারণ হয়ে যায়, আমার পেটের ভুকটা কমে যায়। ওগো আল্লাহর নবী, আমি কেন শুকায়া দিন দিন কঙ্কাল হয়ে যাচ্ছি? এক নাম্বার কারণ ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার কারণটা হলো গো আল্লাহর নবী, আমি যখন বাড়িতে যাই, আপনি নবী যখন মারা যাবেন, ইন্তেকাল যখন হয়ে যাবেন, আমি সাওবানের পেটে যখন ভুক লাগবে, খিদা লাগবে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার চেহারার দিকে তাকাইয়া পেটের খিদা নিবারণ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার আরেকটা কারণ হলো আমার ভিতরে যদি কোনো পেরেশানি থাকে, কোনো টেনশন যদি থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকানো মাত্রই আমার সব পেরেশানি দূর হয়ে যায়, আমার সব টেনশন দূর হয়ে যায়, আমার কলিজায় বড় শান্তি পাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা কারণ হলো গো আল্লাহর নবী, আপনি রাহমাতুল লিল আলামিন মারা যাবেন, আমি সাওবান একদিন মারা যাব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যে মূল কারণে আমি শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছি গো আল্লাহর নবী, আপনি রাহমাতুল লিল আলামিন মারা যাবেন, আমি সাওবান একদিন মারা যাব। মারা যাবার পরে আপনি থাকবেন জান্নাতের সর্বোচ্চ জায়গায়। আপনি যেহেতু রাহমাতুল লিল আলামিন, আপনি যেহেতু শফিউল মুজনিবিন, আপনি থাকবেন জান্নাতের সর্বোচ্চ জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার তুলনায় আমি জান্নাতের সর্বোচ্চ জায়গায় থাকতে পারবো না, আপনার তুলনায় জান্নাতের নিচের পজিশনে আমি থাকব। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আপনাকে না দেখলে আমার যেমন ভালো লাগে না, আমার কলিজায় যেমন শান্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, জান্নাতের ভিতরে আপনি উপরের স্থানে থাকবেন, আমি নিচের স্থানে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে যাইয়া আপনার নূরানি চেহারা যদি আমি দেখতে না পাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি সাওবান জান্নাতের ভিতরে যাইয়াও শান্তি পাইব না। আমার ভাইরা চিন্তা করেন, আমার ভাইরা দুইটা পায়ে ধরে বলে চিন্তা করেন, আমরা হলাম রাসূলের উম্মত, যেই নবীজি উম্মতি উম্মতি বলে জীবনটা উৎসর্গ করেছেন, যেই নবীজি উম্মতি উম্মতি বলে রাত্রে ঘুমাতে পারে নাই, যেই নবীজি উম্মতি উম্মতি বলে দিনের বেলায় ঘুমাতে পারে নাই, আমরা আশিকে রাসূল দাবি করি, নবীর উম্মত দাবি করি। নবীর মোহাব্বত কতটুকু আছে? আল্লাহ নবীর সাহাবী জান্নাতের ভিতরে যায়ও শান্তি পাইবে না। আল্লাহর নবী সাহাবীর কথাগুলা একদম কান লাগাইয়া শুনলেন, কিন্তু আল্লাহর নবী মন গড়া তো কিছু বলার না। আল্লাহর নবী সাহাবীর কথা শুই না, মাথাটা নিচে দিয়ে আল্লাহর নবী বসে আছেন, মন গড়া তো কিছু বলতে পারতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতটা নাজিল করে জিবরিল আমিনকে ডাইকে বলেন, জিবরাইল যাও আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুকে তুমি জানায়া দাও, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين। জিবরিল আমিন আগমন করলেন, এসে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার সাহাবী সাওবান যেই কারণে শুকায়া কঙ্কাল হয়ে যাচ্ছে, একদম শুকায়া শরীরটা নষ্ট করে দিচ্ছে, ওগো নবীজি, আপনার কলিজা টুকরা সাহাবীকে আপনি সান্ত্বনা দেন। আপনার সাহাবী সাওবানকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল করে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন শুনেন। এই আয়াত নাজিল করে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনার সাহাবীকে আপনি বলেন, আপনার কিয়ামত পর্যন্ত
সকল উম্মতদেরকে আপনি বলে দিন, আপনার যত উম্মতের বান্দা বান্দি, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল, নবী আমার আপনার যত উম্মতের বান্দা বান্দি আমি আল্লাহ পাকের আনুগত্য করবে, ওয়া আতিউর রাসূল, আপনি নবীর অনুসরণ করবে, আপনি নবীকে মহব্বত করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, আপনি নবীকে মহব্বত করবে, আপনি নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম আপনার সকল ওই উম্মতদেরকে আমি আল্লাহ আপনি নবীর সাথে সাথী বানায়া জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, মায়ের উম্মত তোমরা ভালো করে শোনো, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নাহকে ভালোবাসবে, আমি নবীর আদর্শকে ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো, নবীর সুন্নাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা। আল্লাহ নবী বলেন, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসবে, আমি নবী ওয়াদা দিলাম কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে তারা জান্নাতে যেতে পারবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে নিজের জান প্রাণ দিয়ে ভালোবাসবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন নবীর সাথে তারা জান্নাতে যেতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা হলাম আখিরি উম্মত, আমরা হলাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের চাইতে দামি উম্মত আর আছে? জুড়ে বলেন, আর দামি কোনো উম্মত আছে? আর দামি কোনো উম্মত নাই। আমরা শুধু নবীজির জীবনী নিয়েই শেষ করব না, যেই কথাগুলো বলবো এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? জুড়ে বলেন, পারবো কি পারবো না?